गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। एकदंत महाकर लंबोदरम गजाननम विघ्ननाशं करं देवं हिरण्यं प्रणम्यहं। खर्वं स्थूलं तनु गजेन्द्र वदनं लंबोदरम सुंदरम पश्यन्न मधु गंधलब्ध मधु पद्मलाल गंधस्थलं दंताघात वितरितारि हृदय सुंदर शोभाकरम वंदे शैलशतशतं गणपतिं सिद्धिं प्रोदं कमदम्। नारायण नमस्कृतं नरच्चैव नरोत्तमं देवीं सरस्वती चैव ततो जयो मुदीरये। बंदीदेव गणराय प्रणाम आमी तब पाय मिनति प्रणति करी आगे देवासुर नाग नर यक्ष रक्ष किन्नर तब पद रज सदा मागे। तुमी जार प्रति सदय থাকে না তার বিঘ্ন ভয় সিদ্ধি লাভ হয় কৃপা গুণে। ওহে প্রভু লম্বোদর তুমি যে করুণার আকর স্থান নিলা মরাতুল চরণে। তাই জীবের প্রতি কৃপা হলে শিলা ভাসে অথই জলে মরুভূমে সোনার ফসল ফলে। বাধা বিঘ্ন কর দূর তুমি হে প্রেমের ঠাকুর কেন হাসি নয়নের জলে। তুমি যে পার্বতী সুত আমার বেদনা যত ওগো প্রভু दाओ लाघव करे शिव सुत गजानन जागो है मुसिके बाहन एसो तुमी आमारे आसो। कारण प्रकृति पुरुष तुमी সেই অনাদির অন্তর্যামী সর্বদেবের আগে তুমি পূজ্য সর্বরিপু আছে ছয় এদের প্রতি সদাই ভয় এরা আমায় করাই যে কো কার্য। তাই তব পদে রাখি মতি তুমি সেই অগতির গতি জগৎপতি এসে দাও দেখা। যদি প্রভু বিমুখ হও শেষ কথা শুনে নাও তবু নাম হবে কালী মাখা। তাই বন্দি আবার সরস্বতী মা গো তুমি বিদ্যা দাত্রী বাক্য দায়নি বিনা পানি। সেদিন কালিদাসে করলে দয়া দিয়ে তোমার পদ ছায়া তার হস্তে দানিলে লেখন। মা তোমার করুণা বলে মুখ জনে কথা বলে অজ্ঞানে পাই ব্রহ্ম জ্ঞান। সেদিন রত্না করে দিলে ভাষা মেটাইলে তার পিপাসা শেখাইলে মা তোমার ধ্যান। তাই বাধা বিঘ্ন করো দূর আমার কণ্ঠে দাও সাত সুর দয়া করে বলাও মা সুবাণী আমার বেদনা যত সবই তুমি অবগত বেদ মাতা ওগো বেদ রানী। এবার শ্রী গুরু চরণ আমি কাব্য সুন্দর দিতে পারি সেই জীর্ণ তরি ছেড়ে দিলাম আমি ভাব সমুদ্র তুফান ভারী সর্বদা যে ভয়ে মরি ওগো গুরু রক্ষা করো তুমি। তাই আমার গুরুদেব বৈদ্যনাথ মহামতি আমায় গীতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম কবি গান। মনে বড় সংশয় না জানি মোর কেমন হয় এ বিপদে কর পরিত্রাণ। ও দিরে গাইরে গারে গাইরে না রে ও দিরে গাইরে গারে গাইরে না রে ওরে গাইরে গারে গারে রে ওরে গাইরে না রে গাইরে না রে রে ও দারে নাই রে রে গাইরে না রে গাইরে না রে রে ও দারে গাইরে না রে গাইরে না রে ও দারে গাইরে দিরে গাইরে না রে ও দারে গাইরে দিরে গানে রে গাইরে না রে গাইরে না রে রে গারে গাইরে রে গাইরে না রে গাইরে গারে রে ওরে গাইরে রে গাইরে না রে গাইরে গারে রে রে গাইরে দিরে গাইরে গারে রে ও দারে গাইরে দিরে রে গাইরে গারে গারে দিরে গারে গারে রে গারে গাইরে দিরে গাইরে গারে ও দারে দিরে গারে গাইরে গাইরে গারে গারে রে গাইরে গারে 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 রে গারে গাইরে রে গাইরে গারে গাইরে গারে রে গারে গাইরে রে গাইরে গারে গাইরে গারে রে গারে গাইরে রে গাইরে গারে 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 রে। জয় গুরু জয় রাধেশ্যাম জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। সব পর্যার কাটাই ভরা কোন পথে সে চলবে
সব কথা যার ব্যথায় ভরা কোন কথা সে বলবে। তাই আমি কি বলি, এই মানব জীবন নিয়ে আমি না চাহিতে দিয়েছ যা তুমি, রাখতে পারিনি এ জমির সম্মান, তবে ভবে এসে মায়াই মিশে আমায় আরো কিছু করো দান। তাই আমি কি বলবো, ওই আমায় আরো কিছু করো দান, মাগোয়া মায়ারো আরো কিছু করো দান, মায়া মার আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান, ওই 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 আমায় আরো কিছু করো দান, 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 মায়া মা। এই ভবে এসে আমরা সব পেয়েছি, কিন্তু আশা মিটল না বাবা। তাই ভগবানের কাছে বলছি আমায় আরো কিছু করো দান। কি দান চাইবো, যা পাবার তো পেয়েছি, কিন্তু এবার নিতে গেলে ভগবানের কাছে জেনে শুনে নেব। তো যা বাবার পেয়েছে এবার জেনে শুনে নেব। কি নেব, এই ভবে এসে দেখলাম কেউ কারো নয়। যেদিন পড়বি ফাঁদে সেদিন বুঝতে পারবি যে ধর্মের কল। ধর্মের কলটা কি বলছিল না, আমার বন্দনা গানটা একটু হয়ে যায়, তারপরে দেখছি। যেদিন পড়বি ফাঁদে চোখে পড়িবে জল, বিছানায় শুয়ে শুয়ে বুঝতে পারবি ধর্মের কল। তাহলে ভালো করে চিন্তা করে দেখবি, আমি এই জগতে এসে ভবে মিশে সব হারিয়েছি শেষে। এবার কি বলবো ভগবানের কাছে শেষের দিনে, আমায় তাও হে এমন মন যাতে হয় সাধন, আমি রক্ষিয়া সাধন হব ভাগ্য। কিছু করো না, আমায় আরো 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 কিছু করো না, মায়া মায়া। তার জন্য এই জায়গায় আমি বলবো যে প্রথমেই মনটাকে চেয়ে নিয়েছি, দাও হে এমন মন যাতে হয় সাধন, আমি রক্ষিয়া সাধন হব ভাগ্যবান। আমি অন্য কিছু চাই না বাবা। আমি কি চাইছি, একটা সংসার করতে। ভগবানের কাছে কি চাইছি দেখুন, একটা সংসার। প্রথমেই মন চেয়ে নিয়েছি,
আচ্ছা বাবা, ভগবানের কাছে যদি আপনারা যদি কেউ কারো কাছে কোনো জিনিস চান, তাহলে 10 কেজি চাল দিতে পারে, 500 টাকা দিতে পারে, দান চাইলে দিতে পারে। কিন্তু কেউ যদি বলে আপনার ঘরের বউটা দেন, কেউ যদি বলে আপনার বউটা দেন, দেবেন নাকি? কেউ দেবে না। কিন্তু আমি একটা সংসার করবো, ভগবানের কাছে চাইয়ে বসেছি। কি এ বউ সে বউ নয়, আমাদের দুটি করে বউ আছে। একটা হচ্ছে প্রবৃত্তি মার্গের বউ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গের বউ। এই প্রবৃত্তি মার্গের বউ কারা? এই পূজ্য এসেছে, কানের গয়না দাও, 8 পেটে শাড়ি দাও, তুলার শাড়ি দাও, শুধু দাও দাও। আর প্রথমে যখন বউটা দেখতে গিয়েছিলাম এই জাগতিক জগতে, তখন আমার শাশুড়ি বলেছিল মোটা ভাত আর মোটা কাপড় দিল্লি যথেষ্ট। আমার শান্তশিষ্ট মেয়ে, কিচ্ছু দিতে হবে না, দুটো মোটা ভাত আর মোটা কাপড়। এইবার বাড়িতে এসে বিছানায় শুয়ে শুধু বলছে কি জানেন, গাছের পাতা ও রোদের ঝিকিমিকি, আমায় চুলকে দাও, চুলকে দাও, দাও দাও, আমায় পাউডার দাও, আমায় সোনু দাও, হেমানি দাও, শুধু দাও দাও। এসেছে বাবা দি, এইখানে এসে চাইছে। আমি এইগুলো হচ্ছে প্রবৃত্তি মার্গের বউ, আমি এ বউ চাই না। নিবৃত্তি মার্গের বউ কারা? যাদের লোভ নেই, যাদের লালসা নেই, যাদের কামনা নেই, যাদের বাসনা নেই। আমি সেই নিবৃত্তি মার্গের বউ ভগবানের কাছে চাইছি। তাই আমি কি চাইব? সুন্দরী স্ত্রী দাও গো নিবৃত্তি নামিনী, সুন্দরী স্ত্রী দাও গো নিবৃত্তি নামিনী, হবে শক্তিময়ী ভক্তি অনুগামিনী, মিলনে পোহাবো মধুময় জামিনী, মিলনে পোহাবো মধুময় জামিনী মা। আমি মিলনে পোহাবো মধুময় জামিনী, জ্ঞানের রূপ দামিনী শুনবে আহো। ওরে জ্ঞানের রূপ দামিনী, ওরে জ্ঞানের রূপ দামিনী শুনবে আহো। আরো কিছু করো দান, আমায় 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 আরো কিছু করো দান মায়া মা। আমি নিবৃত্তি মার্গের বউকে পেলাম। সংসার করতে গেলে এবার ছেলে মেয়ে দরকার, দুটি ছেলে নেব। এ ছেলে কোন ছেলে? এ ছেলে কি আমাদের জাগতিক জগতে আপনাদের ঘরে ঘরে আছে এই ছেলে? না, এই ছেলেরা দেখবেন বাবা মাকে ধরে ধরে মারে। বিয়েটা হয়ে যাওয়ার পরে, বিয়েটা হয়ে যাওয়ার পরে দেখবেন ঘর ভাড়া নেবে বর্ধমানে। যদি জিজ্ঞাসা করা হয় তুমি এখানে কেন এসেছো, তো বলছে ছেলে মানুষ করতে এসেছে। যে ছেলে এই গ্রামে মানুষ হয়ে এই ধুলিকণাকে মেকে, এই ধুলিকণাকে আশ্রয় করে যে মাস্টারি চাকরি করছে, বাবা মাকে ফেলে দিয়ে গ্রামে থেকে চলে যাচ্ছে কোথায় বর্ধমানে ঘর ভাড়া করে আছে, এগুলো হচ্ছে পুত্র নয়। যে বাবা মাকে ধরে ধরে মারে সে পুত্র হচ্ছে কুপুত্র। কিছু মনে করবেন না, যে দাঁড় দিয়ে পুত আসে সে দাঁড় দিয়ে মুত আসে, সে পুত্র হয় মূত্রের সমান। আমি এ পুত্র চাইনি, আমি কোন পুত্র চাই? কোন পুত্র চাই? আমি সেই পুত্র চাই বিবেক বৈরাগ্য নামে পুত্র পাবো, বিবেক বৈরাগ্য নামে পুত্র পাবো, নিষ্ঠা ভক্তি নামে নেই কোনায় উৎপাদিব, ছোটয়ার আনন্দে জামাতায় বরিব, ছোটয়ার আনন্দে জামাতায় বরিব মা। ছোটয়ার আনন্দে জামাতায় বরিব, কন্যাদান করিব হয়ে সাবধান। ওরে কন্যাদান করিব, ওরে কন্যাদান করিব হয়ে সাবধান। আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান, আমায় আরো কিছু করো দান মায়া মা। একদিন বিবেকানন্দ
ঘরে দারিদ্রতা দেখা দিয়েছে, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারছে না। এমনও সময়তে ওই নরেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে এসে রামকৃষ্ণের বলল, ঠাকুর আমার বাড়িতে যে অভাব, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে খেতে পারছে না, মায়ের মুখে অন্ন জুটিয়ে দিতে পারছি না, আমি তো পুত্র নয়। রামকৃষ্ণ বললেন, নরেন তুই কিছু চাইতে এসেছিস না? তো বলছে, হ্যাঁ, আমি যদি না চাই আমার মা খেতে পাবে না। তো যে মায়ের মন্দিরে ঢোক, একটা আসন মন্ত্রপুত করে দিল, মন্ত্রপুত করে আসন দিল। বলছে এই আসনে বসে তুই যা চাইবি চেয়ে নে, সোনা দানা গয়না গাটি টাকা পয়সা যা চাইবি তাই চেয়ে নে। কিন্তু এই বিবেকানন্দ তিনি আসনে যেই বসেছেন আর বসে চাইতে গেলেন টাকা পয়সা, কিন্তু চাইতে পারলেন না, বিভোর হয়ে তিনি চেয়ে বসলেন, মা আমাকে জ্ঞান দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও। টাকা পয়সা চাইতে পারলেন না। রামকৃষ্ণ ছুঁয়ে দিলেন, বললেন, আরে নরেন তুই চাইতেলি টাকা পয়সা, আর কি চাইলি? জ্ঞান বিবেক বৈরাগ্য? না না না, আবার চেয়ে নে, যা টাকা পয়সা চেয়ে নে। কিন্তু আবার চাইতে গেল, তখনও আবার চেয়ে বসলো, মা আমায় জ্ঞান দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও। চাইতে পারলেন না। তখন রামকৃষ্ণ বলছে, শালা তুই চাইতে এলি টাকা পয়সার, বিবেক জ্ঞান বৈরাগ্য চেয়ে বসলি, যা আজ থেকে তোর বাড়িতে মোটা ভাত আর মোটা কাপড়ের অভাব হবে না। তাই ভগবানের কাছে এই নিবেদন, এবার দুটি কন্যা নেব। তাই কন্যা দুটো কি? রতিমতি নামে আনবো পুত্র বধূ। যে বিবেক বৈরাগ্যের সঙ্গে বিয়ে দেবো, সেই পুত্র বধূকে আনতে গেলে কাদিকে আনবো? রতিমতি নামে আনবো পুত্র বধূ। ব্যবহারে মধু যাদের, হৃদয় ভরা জাদু, সাধিয়া শ্বশুর সাজিব শ্বশুর, সাজিয়া শ্বশুর সাজিব শ্বশুর, মা সাজিয়া শ্বশুর সাজিব শ্বশুর, বিপুল অসুর হবে অন্তর্ধান। ওরে বিপুল, ওরে বিপুল তোর হবে, ওরে বিপুল তোর হবে, আরো কিছু করো না, 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 মায়া মায়া। এবার শেষ জায়গাতে আমাদের টাকা দেখা যাবে না, কাশীনাথ কলম দিলেন কি? ভ্রমিতে 84 ভয়ে বসে কাশী, ভ্রমিতে 84 ভয়ে বসে কাশী, হবে কাশী হৃদয় হবে বারাণসী, হয়ে কাশীনাথ কবে আমি উঠবো কালো শশী। ওরে হয়ে কাছে না দেয় আমি বুঝবো কালো শশী, হয়ে কাশীনাথ কবে আমি উঠবো কালো শশী, মসিনী শ্রী শশীর গাইব জয় গান। ওরে মসিনতি শশী, ওরে মসিনতি শশী গাইব জয় গান। আরো কিছু করো না, আমায় আরো কিছু করো না, আমায় আরো কিছু করো না, আমায় আরো কিছু করো না, মায়া মায়া। তাই ভগবান একটু শুভমতি দাও না। বলি হায় হায় ওরে মরে শুভমতি দাও মা, আহা, আহা, আমি ভজব বলে ভাবে এলাম, ভজন সাধন হইল না। ওরে ভজবো বলে ভাবে এলাম, ভজন সাধন হইল না। আমি কেন এলাম কেন যাব বুঝতে আমি পারলাম না। কেন
যাবো এতে আমি পারলাম না আমার আমায় করে মরি কেন যেতে পারলাম না আমার আমার করে মরি কেন যেতে পারলাম না ওই আমার আমার করে মরি কেন যেতে পারলাম না ওই আমার আমার করে মরি কেন যেতে একবার শ্রী গুরু ব্রহ্মানন্দী তাই গৌর হরি 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 কেন যেতে পারলাম না গো ও তাই জননী ঘুমাইয়ে গেলে বেড়ে দাঁড়ে মাগো জননী ঘুমাইয়ে গেলে ওমা শিশু আকুল হয় ক্ষুধা তৃষ্ণায় হয় অস্থির কাতর হৃদয় ওমা সরল শিশু বাক্যহীন স্থির নাহি বাঁধে আরে সর্বদা যে মায়ের জন্য মন তাহারে কাঁদে তদ্বৎ এই অবস্থা মোর ওগো ভবা তারা আমি কেঁদে মরি খুঁজে মরি ওগো সারা সারা বাবা তুমি অমাধুমা ভয়ঙ্করী ঈশানের ঈশানী আবার কমলা বিমলা মাতা বগলা রূপিণী মাগো সরসী ভুবনেশ্বরী ওমা সরসী ভুবনেশ্বরী ওগো ছিন্ন মস্তা মাতা চণ্ডী কালিকা তুমি দেবী কাল বর্ণিতা ওমাই অসুর নাসিনী তুমি বিপদ তারিণী এবার এসো হর মন মোহিনী শিব মনতে কারণ আমি অতি তিনি অতি ওমা না জানি ভজন নিজ গুণে দাউ মাতাই ওরাঙ্গা চরণ কারণ শরণ মুখে গৌরী কালিকাত্তায়িনী ওগো এসোই আমার বাক সমরে গণেশ জনন বিপদ সংকুলি অবস্থা মোর তুমি কর মোরে রক্ষা এই আবেদন নিয়ে আমি চাই কৃপা ভিক্ষা তোমার চরণ ছাড়া করো না চলো ছাড়া করো না তোমার চরণ ছাড়া আর পাবো না। চরণে ছাড়া করো না করো না আয়াত তবে এই যে মোদের কবি গান ওগো শুনুন সুধী মহাপ্রাণ এই কবি গান বাঙালিতে গায় আবার বাঙালিরা শুনে থাকে বাংলা ভাষায় ছবি আঁকে অন্য দেশে এই কবি গান নাই যেটা ছয়টা ঋতুর আনাগোনা তাই জেগে সূর্যের মর্চনা ওমা 12 মাসে 13টা পার্বণ কোথায় কবি গানের আসর বসে গানকে সবাই ভালোবাসে কবি আলদের দেয় নিমন্ত্রণ ওমাই অপরনায় অপরাজিতে বেড়ে দাঁড়ে রে ও দাঁড়ে দাঁড়ে রে ও তাই অপরনায় অপরাজিতে অনামিকাই হরিপিতাই আত্মবাদী তোমারে ডাকেনি আবার আদ্যা শক্তি আধারভূতা আদি জনের আদি মাতা অগতি নয়ন তথা এই শহরে প্রাণ তারে ওমা এই শহরে প্রান্তরে
আমি বেঁধেছিলাম ঘর, তাতে দিলাম কোটি 3.5 কোটি দেখতে মনোহর। 3 বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী ছিল মই আমার। তাদের মধ্যে একজন পুরুষ গো, ও মই একজন রমণী। ওরে পাহারাতে থাকতে তারা দিবস রজনী। মাল ঘরেতে ছিল আমার গো, সেদিন বস্তা বুঝাই ধন। সুযোগ পেয়ে 6 দশকে করেছে হরণ। ও মা পাখির উপর পড়ে গেছে 14 পুয়া জমি। ফসল ফলাইতে মাগো না পারিলাম আমি। সেদিন তাকে বাকে যত্ন করেছিলাম 12 মাস। কেন কেদালে দিলাম পাপমিত ঘাস। গুরুদত্তা বিজয় আমি ফেলিলাম যতনে। রূপা সারে দিলাম 20 তলা সেদিনে। অঙ্কুর না হতে আমার বাড়ি জুটে গেল। ছটা সারে লুটে ফুটে ফসল খাইয়ে নিল। কেমন শুধু ভাবি মনে মনে, দেহ যোগিনী নামে যাই ওই খাজনা নিলে। তাই তুই আমি স্মরণ নিলাম তোমার ডাঙা পাই। পাপের রাজার কাছে বুঝি জমি চলে। তুমি দয়া করে রাখো মা, দয়া করে রাখো মা। আমি ওই চহরনের আশা। দয়া করে রাখো মা, রাখো মা। তবে শুনতে পেলাম এই আসরে, দিলানা দিলানা দিলানা, শুনতে পেলাম এই আসরে দিলানা দিলানা দিলানা, আজ হবে কবি গান। দিলানা দাইরে দিরে দাইরানা নানা, আমার যতই আছে জ্ঞানী সোদা, ওরে দিলানা দিলানা দিলানা, শুনবে বুদ্ধিমান। আরে দিলানা দাইরে দিরে দাইরানা নানা। আজকে কাদের গান? আজকে আমাদের গান নয়, আজকে আপনাদের কবি গান। আপনাদের কবি গান একটু বসে শুনে যান। আপনাদের কবি গান, কবি গান। তবে নামটি আমার পার্থ সারথি। অনেকে তো চেনা, কিছুদিন আগে আমি দিয়ে গেছি গোঠি কানা। আমাকে নতুন করে চেনার দরকার নাই। আরে ভাগ্য মানে বলে আবার এলাম গইয়ে তাই। কারণ পয়লা বৈশাখ গান করে গেছি, আমি পার করেছিলাম। আমি ভগবান শিবের কাছে আবেদন জানালাম, তার চরণে ঠাঁই পেয়েছিলাম। একটু বিচার করা যায়। ওরে পরবর্তী আসর পেলাম ধর্মের দ্বারাই। বড় ভাগ্যবান আপনাদের চরণ ধুলি। একটুখানি মনে করি, একটু একটু করে দিয়ে যান। কারণ 10 চক্র ভগবান সকলে তো কয়। পিতার মুখে শুনেছি গো 10 চক্র ভগবান হয়। ওরে যেখানেতে বসে থাকি জানি 10 জন, সেইখানেতে পেয়ে যাই ভগবানের নমুনা। তাহলে 10 চক্র ভগবানের যদিও গো হবে, তাহলে একটুখানি বলে যাই এ কথাই গো ভেবে। আপনারাই 10 জন, আপনারাই 10 জন, আপনারাই ভগবান। এ কথাটা সকলের কাছে গো প্রমাণ। তাহলে আমি হলাম অদম ব্যক্তি, আমি বিনয়ী করি। আপনাদের চরণ ধুলি একটু সংগ্রহ করি। আপনাদের চরণ ধুলি পেলে আমি হব ভাগ্যবান। আরে করে যাব চিরতরে আইনা কবি গান। তাহলে দয়া করে আপনাদের চরণ ধুলি করুন আমায় দান। আরে এই ধুলি পেয়ে আমি হব ভাগ্যবান। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না। আবার প্রেমানন্দে বলুন হরি। ওরে আর কিছু চাই না, চাই না আগো। তবে বিষয় একটা পেয়ে গেছি, ওরে দিলানা দিলানা দিলানা, বিষয় একটা পেয়ে ওরে দিলানা 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 দিলানা। আজ শুনতে পেলাম কানে,
ধর্ম দিনা 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 না হয় গো দিনে দিনে দিনা না দাইয়ে দিরে দাইয়া না 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 সেইখানেতে ধর্মের ভাব দিনা দিনা